নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে রান্নাবান্না হতে থাকবে, কিন্তু আমি আজকে একটা অন্য গল্প বলবো। গল্প বলতে আমি কিভাবে ইউটিউবে এলাম সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার ইউটিউব সম্বন্ধে তেমন কিছু আইডিয়া ছিল না, কিন্তু 2021 সালে আপনারা সবাই জানেন আমাদের সবার প্রিয় মহুয়াদি, যে প্রবাসী ঘরকন্যা করেন, ওনার ভিডিও হঠাৎ করে আমার চোখে পড়ে 2021। তখন লকডাউন চলছে মোটামুটি। তো হঠাৎ করে ওনার ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে দেখতে পাই। তো দেখতে পেয়ে খুব ভালো লাগে, একদম মানে পিওর বাঙালিয়ানা। আর সবথেকে বেশি ভালো লাগে যে ওনার ছেলে মেয়ে, মানে ওর আগে দিদিভাইয়ের আগে মেয়ে, তারপরে ছেলে, আর আমারও আগে মেয়ে তারপরে ছেলে। মানে কিছু কিছু ক্ষেত্রে এত কিছু মিল দেখে আমার খুব ভালো লাগতো। কিন্তু ইউটিউব করব এটা কখনোই ভাবিনি, কারণ ইউটিউব সম্বন্ধে আমার কিছু আইডিয়াই ছিল না তখন। আর যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় সেই সম্বন্ধেও আমার বিন্দুমাত্র মানে আমি জানতাম না। আমি জানতাম যে সব এন্টারটেনমেন্ট লোক করে, ছাড়ে সেগুলো, কিন্তু সেগুলো থেকে যে ইনকাম করা যায়, এ করা যায়, এগুলোর মধ্যে আমার সত্যি বলছি কোনো রকম আইডিয়া ছিল না। তো আমি প্রায় ওনার ভিডিও দেখতাম। প্রথম ভিডিও দেখে আমি কমেন্টও করেছিলাম যে দিদিভাই তোমার ছেলে মেয়ে যেরকম আমারও ছেলে মেয়ে আছে, নাম টাম সব। তো উনি কমেন্টে রিপ্লাইও করেছিল যে তোমার বাচ্চাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো সেই মেসেজগুলো হয়তো আছে, কিন্তু সেটা তো আমি মানে ইউটিউব খুলবো সেটা তো ভাবিনি, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখতাম। তো এখন ওনার তো মানে লাখো লাখো কমেন্ট থাকে, তো তার মাঝখান থেকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো এরকম হঠাৎ দেখতাম, ভালো লাগতো, কোনো মানে ওনার বন্ধ করতাম না। যখনই আসতো নোটিফিকেশান পেয়ে ওনার আগে ভিডিও দেখতাম। ইনফ্যাক্ট আমি শুধু নয়, তখন তো স্কুল টুল চালু ছিল না, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই দেখতাম। তো মেহা, রামা এরকম করে আমার ছেলেও দেখতো, যে রামা ছোট আর মেহা বড়, ওরাও খুব ভালোবাসতো দেখতে। তো এরকম করতে করতে হঠাৎ মানে আমি খুলবো কখনোই সত্যি বলছি ভাবিনি, বা টাকা ইনকাম করা যায় এই সম্বন্ধেও কিছু ভাবিনি। কিন্তু যখন আমার আর একটা দিদি যখন ইউটিউব খুললো, ও আবার পপি কিচেন দেখে ইন্সপায়ার হয়ে ও রান্নার ভিডিও করবে বলে চ্যানেল খোলে। তো ওর চ্যানেল খোলা দেখে আমি ভাবলাম যে ও যদি করতে পারে, ও রান্নার চ্যানেল খুলেছিল। তো আমি ভাবলাম রান্নার চ্যানেল, সত্যি কথা বলতে খোলা মানে রান্না দেখাতে হবে। তো আমি ভাবলাম যে শুধু রান্না দেখিয়ে তো কিছু না, পুরো মানে বাড়িতে কি করি না করি, কোথায় যাই, একটু যদি ফ্যামিলি ব্লগ খোলা যায়, এতে রান্নাও থাকবে প্লাস সব কিছু থাকবে, এরকম ভেবে ওই আমার দিদির খোলা নিয়ে দেখে তারপরে আরও বেশি আমি ইন্সপায়ার হলাম যে হ্যাঁ, প্রবাসী ঘরকন্যা মহুয়াদি তো এইভাবেই করে, ঘরে রান্নাবান্না যাবতীয় যা কিছু করে সেগুলোই তুলে ধরে, তো আমরাও তো করতে পারি। তো সত্যি কথা বলতে ওনাকে দেখেই আমার এইসব করা। তো আবার 2023-এ এসে তো তারপরে দেখলাম শুধু ভিডিও করা নয়, ওনার কথাবার্তার মধ্যে বা ওনার অনেক কিছুর মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই। যেমন আমি জানতাম না, যখন ওনার ভিডিও দেখতাম তার আগে পর্যন্ত আমি জানতাম না যে উনি মেদিনীপুরের ওনার বাপের বাড়ি, হ্যাঁ, বা উনি ব্যাঙ্গালোরে ছিলেন, এইসব কিছুই আমি জানতাম না। কিভাবে আমেরিকায় গেল একটা ভিডিও দেখে তো আর বোঝা যায় না। তারপরে ধীরে 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 দেখতে 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 দেখলাম যে অনেক কিছুই আমি আমার মধ্যেও পাচ্ছি। যেমন ওনার বাপের বাড়ি মেদিনীপুরে, আমার বাপের বাড়িও মেদিনীপুরে, কিন্তু এখন ভাগ হয়ে গেছে পূর্ব পশ্চিম, নাহলে ওটা পুরোটাই আগে মেদিনীপুর ছিল। তো ওনার বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর আর আমার বাপের বাড়ি পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া। অনেকবার অনেক ব্লকে বলেছি, আপনারা জানবেন হয়তো। তারপরে আরেকটা জিনিস, ছেলে মেয়ে, ওনারও আগে মেয়ে তারপরে ছেলে, সেটাও আছে। তারপরে উনি বিয়ের পরে ব্যাঙ্গালোর চলে যান। তো
আমিও আমার বিয়ের পরে আমি চলে যাই অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে গিয়ে 10 বছর কাটাই। আর মহুয়াদিও এই দিদি নাম্বার ওয়ানে বা এমনিতেও মানে এতে বলেছিল ব্লগে যে 10 বছর উনিও ওই ব্যাঙ্গালোরে কাটিয়ে তারপরে আমেরিকা চলে যায়। তো আমরা 10 বছর কাটিয়ে আমরা কলকাতা চলে আসি। উনিও ওখানে ফ্ল্যাট কিনে, আমরাও ওখানে ফ্ল্যাট কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখানে বসবাস করতে পারিনি। কলকাতায় চলে আসি, এখানে এসে শিফট হয়ে যাই। তো এইসবের মধ্যে দিয়ে অনেক কিছু মিল পাওয়াতে আমার খুব তো ভালো লাগে। তারপরে এই যে দিদি নাম্বার ওয়ানে গেল, আমি প্রায় 10-12 বার ওনাকে মানে যখনই করতো ভিডিও ছাড়তো এমনিই আমি কমেন্ট করতাম যে দিদি এবার দেশে এলে দিদি নাম্বার ওয়ানে একবার যেও, একবার যেও। ফাইনালি এবারে এসে গেল, আমার এত খুশি হয়েছি কি বলবো। তারপরে অনেক কিছু বিষয় জানা যায়, সব তো আর ব্লগে জানা যায় না। তারপরে ওনার যেমন জন্মদিন জুনে আর আমার জুলাইয়ে। তারপরে উনি ওই মিলিটারি বা পুলিশ হতে চেয়েছিলেন, হতে পারেনি। আর এটাও মানে দুর্ভাগ্যবশত আমার সঙ্গেও হয়েছিল। আমি ফর্ম ফিল আপ করেছিলাম বিএসএফের, আমার কার্ডও মানে ফর্মও এসেছিল খেলার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। তো এত কিছু মিলের জন্য মানে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, একদিন একটা বড় ব্লগ বানাবো, কিভাবে আমার আসা, কি করা, কেন ওনাকে এত ভালো লাগে। সবাই তো জানেন, সবারই ভালো লাগে, তবু আমি ডিটেলস বলবো। তো যাই হোক, এটা একটা ছোট্ট ব্লগ হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওনার অনেক ফটো আমি সব স্ক্রিনশট মেরে রেখেছি, একদিন গুছিয়ে ভালো করে আমি ভিডিও করব। তো সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমি জানি সবাই মহুয়াদিকে ভালোবাসেন, তো অবশ্যই লাইক করবেন।